হ্যালো এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর 3 নম্বর অধ্যায়, সেটি হচ্ছে বল। ওকে, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে তুমি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ইউজ করে, দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম ইউজ করে তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা, মানে ত্বরণ বের করবা বস্তুর, এবং হচ্ছে তোমার এই সামোবারিফ তুমি কিভাবে ক্যালকুলেট করবা এটি আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে নর্মালি যোগফল। এখন যোগ করার নিয়ম হচ্ছে একই লাইন বরাবর বলগুলো তুমি যোগ করতে পারবা। যদি সেম দিকে হয়, মনে করো F1 এবং F2 সেম দিকে হইলে তখন তুমি যোগ করবা F1 প্লাস F2। আবার যদি তোমার হচ্ছে F2 এর বিপরীত দিক, একবার ঠিক বিপরীত দিকে হয়, তাহলে কি করবা F1 মাইনাস F2, এটা তুমি বিয়োগ করবা, এভাবে সো অন সো ফোর্থ। এগুলো আমি দেখে আসছি। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পুলির ম্যাথ এবং সুতার টান সংক্রান্ত ম্যাথ। এটা হচ্ছে অনেকেই হচ্ছে পরীক্ষার হলে ভুল করে, এটি আমি আলাদা করে অ্যানালাইসিস করতে শিখবো। সেটি হচ্ছে যে সুতার টান। ওকে, সুতার টান সংক্রান্ত ম্যাথ। ওকে, এখন সুতার টান আমরা বলতে কি বুঝি সেটা আমরা দেখব। সুতার টান একটা ফোর্স, সিম্পল একটা ফোর্স। সেটি হচ্ছে তুমি একটা এখানে সিলিংয়ের সাহায্যে একটা বস্তুকে তুমি ঝুলাই দিছো, এম ভরের বস্তু। তাহলে কি হবে, এই বস্তুর উপর দুইটা বল কাজ করবে, পৃথিবী থেকে নিচের দিকে টানবে, এটা হচ্ছে এমজি বলে। আর এই যে সুতাটা, এটা আমার সুতা, এই সিলিংটাকে মানে সুতাটা তাকে একটা উপরের দিকে টেনে রাখবে টি ফোর্স দ্বারা। ওকে, তাহলে এই টিটাকে বলে আমরা হচ্ছে সুতার টান। তাহলে সুতার টান আর কিছুই না, সুতার টান হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স, মানে একটা বল। এখন আমরা এই বলকে আমরা টি দ্বারা লিখবো, আমরা এখন এফ দ্বারা না লিখে টি দ্বারা লিখবো। দেখো, ওকে, তাহলে এই সুতার টানটা কীভাবে আসছে, এই সিলিংটা হচ্ছে এই সুতার মাধ্যমে এই বস্তুকে তোমার হচ্ছে টি বলে উপর দিকে টানছে। তাহলে মেনলি হচ্ছে এই সুতাটা তোমার হচ্ছে এই বস্তুর উপরে টি একটা টান দিয়েছে। লাইক আরেকটা এক্সাম্পল দেই, সেটি হচ্ছে দেখো একটা পুলি নেই, পুলি মানে হচ্ছে এরকম পুলির, এটা আমার পুলি। আচ্ছা, ওকে, ওকে, এটা আমার হচ্ছে পুলি। এখন পুলির সাইডে আমার দুইটা সুতা আমি ঝুলে রাখছি। এখানে একটা বস্তু আমি ঝুলে রাখছি, তার ভর হচ্ছে আমার m1, আর এই বস্তুর ভর হচ্ছে m2। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, আমার এই পুলিটা এই 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 m1 বস্তুর উপরে কয়টা বল কাজ করবে দেখো, একটা হচ্ছে, আচ্ছা এইসব ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়, আমার প্রত্যেকটা বস্তুকে আমার আলাদা আলাদা করে, প্রত্যেকটা বস্তুর উপরে আমার আলাদা আলাদা করে কতগুলো বল আছে সেটা আমি বের করতে চাই। লাইক আমি M1 এবং M2 দুটো আলাদা করে চিন্তা করব। প্রথমে মনে করব হচ্ছে M2 আমার নাই, শুধু M1 আছে। শুধু যদি M1 থাকে তাহলে M1 এর উপর একটা বল থাকবে, যেহেতু ভর আছে M1, তাহলে M1 জি একটা নিচের দিকে একটা বল কাজ করবে। আমি তো বলছি M1 কিন্তু আমার এখন নাই। আর M2 কোন দিকে কাজ করবে দেখো, M2 কাজ করবে হচ্ছে, সরি M2 না, তো এই বস্তুর উপরে কিন্তু এই সুতাটা একটা টান দিবে, উপর দিকে একটা টান দিবে। ওকে, তারপরে এখন এটা গেল, আর কোনো কিন্তু M1 এর উপর কিন্তু আর কোনো বল নাই। এখন M2 বস্তু নিয়ে যদি চিন্তা করি, M2 বস্তুর উপরে কি কাজ করবে দেখো, M2 বস্তুর উপরে নিচের দিকে একটা বল কাজ করবে। কারণ কি, পৃথিবী M2 বস্তুকে একটা M2G বলে টানবে, আরেকটা বল তোমার থাকবে। এখন আমি তো মনে করছি M1 এই বস্তুটা নাই, তাহলে M2 বস্তুর উপর আরেকটা বল কাজ করবে, এই সুতাটা তাকে একটা উপর দিকে একটা টান দিবে টি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুইটা টান হচ্ছে আমার, যদি আমার এরকম পুলি হয়, এই দুটো টান আমার সেম হইতে হবে। এটা হচ্ছে ইন্টারেস্টিং, মানে পুলির ক্ষেত্রে আমার এই টি আর এই টি সেম হইতে হবে। কারণ ঠিক দেখো, এখানে কিন্তু তোমার সেম তোমার সুতা, এই একটা বড় সুতায় বড় সুতার হচ্ছে একটাতে তোমার হচ্ছে M1, এক প্রান্তে M1 ভর ঝুলানো আছে, আরেকটাতে ঝুলানো আছে হচ্ছে M2। তাহলে সুতা কিন্তু আমার সেম। ওকে, এই জন্য আমার দেখো টানটা আমার সেম হবে।
এইভাবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি কীভাবে একটা জিনিস, এখনও কিন্তু ক্যালকুলেশন আসে না, জাস্ট আমি কীভাবে অ্যানালাইসিস করবো সেটা আমি বললাম। সেটি হচ্ছে তুমি একটা ভর নিবা, নিয়ে তুমি দেখবা যখন তুমি দুইটা বা তিনটা ভর থাকবে তখন দেখবা তুমি প্রত্যেকটা ভর আলাদা করে নিয়ে চিন্তা করবা। প্রথমে চিন্তা করবে M1, তারপর তখন চিন্তা করবে M2 আমার দুনিয়াতে নাই, তাহলে M1 এর উপরে কতগুলো বল আছে সেটা বের করে ফেলবা। আবার যখন M2 চিন্তা করবা, মনে করবে M1 নাই, তাহলে M2 এর উপরে কতগুলো বল আছে সেটি বের করবা। ওকে, আবার দেখো যদি আমার এরকম হয় যে একটা তল আছে, এখানে মনে করো তোমার তিনটা বস্তু ঝুলানো আছে, একটা M1, একটা হচ্ছে M2, আর একটা হচ্ছে M3। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, এখানে একটা সুতার টান থাকবে, মানে এই, আচ্ছা এটা হচ্ছে M1 M2, এটা M3। ওকে, তুমি F বল দ্বারা তুমি টানতেছো। এখন একটা জিনিস দেখো, তুমি যদি M1 এর উপর বল চিন্তা করতে চাও, দেখো M1 এর উপরে কিন্তু আমার একটা বল, সরি M3 এর উপরে বল আছে, একটা F একটা বল আছে, আরেকটা বল কি হবে দেখো, এই যে সুতার মাধ্যমে M2 বস্তু M3 কে কি করবে, এদিকে টানবে। তাহলে সুতার টান দিলাম T, তাহলে M3 এর উপরে দুইটা বল কাজ করছে, একটা F একটা কাজ করছে, একটা হচ্ছে এই T1 নাম দাও, T1 একটা কাজ করছে। আবার দেখো M2 বস্তুর উপরে কয়টা বল কাজ করবে। এখন তাহলে আমি যখন M2 নিয়ে চিন্তা করব তখন হচ্ছে আমি এগুলো মুছে দিলাম। আচ্ছা, সবাই যে ভুলটা করবে, মনে করবে M2 বস্তুর উপরে তোমার হচ্ছে এই F বলটাও কাজ করতেছে। আসলে M2 বস্তুর উপরে F বলটা আমার কাজ করে নাই, F বলটা কাজ করেছে শুধু M3 এর উপরে। তাহলে M1 এর উপর, M2 এর উপরে কি কি বল আছে দেখো, যদি আমার M2 M1 কে এদিকে একটা T1 বলে টানে, তাহলে M3 ও হচ্ছে M2 কে তার দিকে একটা সেম T1 বলে টানবে। এটা কার ফর্মুলা? নিউটন থার্ড ল। নিউটন থার্ড ল কি বলে, প্রত্যেক বস্তুর একটি সমান ও বিপরীত মানে প্রতিক্রিয়া আছে। তাহলে দেখো M2 M3 কে যে বলে টানবে, এটা যদি ক্রিয়া হয় এটা T1, তাহলে M3 M2 কে আমার সেম বলে টানবে। আমি কি বলছি, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে। তাহলে এখানে আমার M3 M2 এর উপরে একটা বল দেবে, সেটাও আমার T1, কিন্তু দিকটা দেখো দুটোর আলাদা। একটা তোমার হচ্ছে বাম দিকে, এটা হচ্ছে এই বাম দিকের টানটা হচ্ছে M2 M3 কে দিবে, আর ডান দিকের টানটা কে কাকে দিবে, সেটা হচ্ছে তোমার M3 M2 কে দিবে। এখন দেখো এইখানে এসে কি হবে, আমি কেন T1 T2 দিব এটা ব্যাখ্যা করি। এইখানে দেখো এই M1 M2 কে একটা নিজের দিকে একটা টান দিবে, কারণ কি, এটা সুতা দ্বারা তোমার এখানে ঝুলানো আছে, এটা নাম দিলাম T2। ওকে, তাহলে দেখো M2 বস্তুর উপরে কয়টা বল কাজ করছে, একটা T1 কাজ করছে, আর একটা আমার এই T2 কাজ করছে। F কিন্তু কাজ করে না, এগুলো আমি পরে ম্যাথ করবো, আপাতত একটা আইডিয়া দিচ্ছি। আবার দেখো M1 বস্তুর উপর কি হবে দেখো, আচ্ছা M1 যদি হচ্ছে M2 যদি M1 যদি তোমার M2 কে T2 বলে এদিকে টানে, তাহলে M2 M1 কে কোন দিকে টানবে, একটা এই সেম T2 বলে আমার এদিকে টানবে। কারণ কি, নিউটন আমার থার্ড ফর্মুলা আমার কি বলে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে M2 যদি M1 যদি M2 কে একটা T2 বলে তার দিকে টানে ক্রিয়া, তাহলে M2 ও তোমার M1 কে একটা তার দিকে টানবে, একটা ফোর্স দ্বারা টানবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। এখন M1 এর উপরে কয়টা ফোর্স দেখো তো, M1 এর উপরে কিন্তু শুধু আমার একটা ফোর্স T2, আর কোনো কিন্তু ফোর্স নাই। তাহলে আমাকে প্রত্যেকটা যদি আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, তাহলে দেখো চিন্তা না করলে আমার ভুল হবে। আমার কাছে প্রথমে মনে হইতে পারে এই M1 এর উপরে তোমার F বলটাও কাজ করছে, M2 এর উপরে F বলটা কাজ করছে, আসলে কাজ করে নাই। দেখো আমি দেখলাম M1 এর উপরে শুধু টান কাজ করছে T2, M2 এর উপরে কি কাজ করছে, T1 এবং T2 এই দুটো বল কাজ করছে, যোগ না বিয়োগ পরে দেখতেছি। আর M3 এর উপরে কাজ করছে আমার F কাজ করছে, আর হচ্ছে আমার T1 কাজ করছে, এই দুটো বল আমার কাজ করছে। ওকে, তাহলে এগুলো আমরা পরে অ্যানালাইসিস করবো। জাস্ট একটা জিনিস বুঝলাম, সেটি হচ্ছে যে যখন তুমি কোনো বস্তুর উপরে কতগুলো বল কাজ করছে যখন চিন্তা করতে চাইবা, তখন হচ্ছে প্রত্যেকটা বস্তুকে আলাদা করে চিন্তা করতে হবে এবং নিউটন থার্ড লটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখন পুলির ম্যাথমেটিক্সে যাব আর কি। এই ম্যাথটা আচ্ছা প্রথম এই ম্যাথ দ্বারা সলভ করি, এটা আগে সলভ করি। এই ম্যাথটা আমার ছিল, দেখো এখানে কিন্তু স্থির আছে তোমার বস্তু, যদি আমার স্থির থাকে তাহলে দেখো স্থির থাকা মানে কি, আমার ত্বরণটা হচ্ছে 0। ওকে, খুব সিম্পল। দেখো তাহলে দেখো এই M বস্তুর উপরে
যে ঝুলাই দিছি আমি, এম বস্তুর উপরে কয়টা বল কাজ করছে? এম বস্তুর উপরে দুইটা বল কাজ করছে। একটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, একটা হচ্ছে তোমার mg, আর একটা উপর দিকে কাজ করছে কত আমার টি। এই টিটা বস্তুকে আমার কিভাবে আসছে টির উপরে এই সিলিংটা বা সুতার টান একটা কাজ করছে। এখন আমি কোন ফর্মুলা ইউজ করব? সাম ওভার এফ সমান সমান এম এ। এখন দেখো এ তো আমার শূন্য, কারণটা কি বস্তু এখানে স্থির ছিল 0। ওকে, তাহলে এফটা এখন যোগ করবো দেখো তো, এবং এই টি এবং এমজি দুটো বিপরীত দিকে না, তাহলে আমি সবসময় উপরের দিকের বলগুলোকে ধনাত্মক ধরবো, নিচের গুলোকে ঋণাত্মক ধরবো। তাহলে কত হবে? টি মাইনাস এমজি ইকুয়াল 0। তাহলে টি সমান কত হবে? এমজি। এই ক্ষেত্রে সুতার টানটা আমি কীভাবে বের করবো? সুতার টানটা দেখো এমজির সমান হয়ে যাচ্ছে। ওকে, এখন আরেকটা ম্যাথ, সেম ম্যাথটা যদি আমি হচ্ছে আরেকটু কমপ্লিকেটেড করতে চাই বা আরেকটু অ্যাড করতে চাই, দেখো। ওকে, এটা বুঝে ফেললাম। এটা কিন্তু স্থির থাকলে বস্তু এবং অথবা সমবেগে চলতে থাকলে, যে কোনো দুইটা একটা হইলে হবে। এখন তুমি একটা বস্তু এখানে ঝুলিয়ে রাখছো, এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে তোমার m1, তার নিচে তুমি আরেকটা ভর তুমি ঝুলিয়ে রাখছো, তার ভর হচ্ছে তোমার m2। ওকে, এখন দেখো এখন কি হবে আমার এই ক্ষেত্রে ঘটনাটা? m2 এবং m1 দুটো কিন্তু আমাকে আলাদা করে চিন্তা করতে হবে। তাহলে m1 এবং m2 এর উপরে আমাকে আলাদা আলাদা করে আমাকে বল চিন্তা করতে হবে। এখন প্রথমে চিন্তা করব হচ্ছে m1 এর উপরে বল। যখন আমি m1 এর উপরে বল চিন্তা করব, m1 এর উপরে কয়টা বল কাজ করতেছে কেউ একটু বলো তো? দেখো আমি আলাদা করে লিখি। দেখো আগে চিন্তা করি, দেখো m1 কে একটা বল দেবে? m1 কে একটা তার ভরের জন্য পৃথিবী একটা বল দিবে, সেটা হচ্ছে m2g। আর এই যে সুতাটা আমার, এই দুটো বস্তুর মাঝখানে যে সুতাটা, এই সুতাটা হচ্ছে একটা টান দিবে, উপর দিকে টেনে রাখবে, সেটা হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে T1 নাম দিলাম। তাহলে দেখো m2 বস্তুর উপরে কিন্তু আর কোনো ফোর্স নাই, তুমি m2 বস্তুকে তুমি আলাদা করে এখানে আঁকাই নাও। এটা হচ্ছে তোমার T1 উপর দিকে আর m2g তোমার এইখানে। এখন দেখো আর কিন্তু বল নাই, তাহলে আমার যেহেতু স্থির আছে, তাহলে এ আমার শূন্য। এ যদি শূন্য হয়, তাহলে দেখো আমি কোন ফর্মুলা ইউজ করব? সাম ওভার এফ সমান সমান এম এ। তাহলে সাম ওভার এফ সমান সমান হচ্ছে আমার শূন্য, কারণ এ তো শূন্য, শূন্য ইন্টু এম মানে শূন্য। তাহলে উপর দিকে বলকে ধনাত্মক ধরবো, তাহলে T1 আমার ধনাত্মক মাইনাস m2g ইকুয়াল 0। তাহলে T1 আমার কত পেলাম? m2g। ওকে, এখন দেখো m2-র উপর যদি আমি চিন্তা করি, খুবই ইন্টারেস্টিং, m2-র উপরে কি হইতে পারে? m2-র উপরে কয়টা বল কাজ করবে বলো তো? এখন দেখো m1 যদি m2-কে একটা T1 বলে উপর দিকে টানে, এই m2 ও m1-কে হচ্ছে একটা সেম বলে আমার নিচের দিকে টানবে, T1 বলে। কারণটা কি? ওই যে আমার নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। m2 m1-কে T1 একটা বল নিচের দিকে, m1 m2-কে একটা কি করবে? উপরের দিকে একটা বল দিবে, সেটা হচ্ছে T1, এটা যে ক্রিয়া। তাহলে সেমভাবে m2 m1-কে নিচের দিকে একটা বল দিবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আবার বলি যে m1 m2-কে একটা বল দিবে উপরের দিকে, সেটা হচ্ছে ক্রিয়া, মানে এই T1টা হচ্ছে আমার ক্রিয়া, আর হচ্ছে তোমার m2 m1-কে একটা বল দিবে, সেটি হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই T1টা হবে আমার হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে দেখো আমার ফর্মুলা কি ছিল? সমান ও বিপরীত হবে, এই জন্য দুটোই আমি T1 দিয়েছি, কারণ কি আমাকে সমান হইতে হবে। এবং দেখো দুটো বিপরীত দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। তাহলে m1-এর উপরে আর কি বল কাজ করবে? দেখো এই যে এইখানে তোমার হচ্ছে যে সিলিংটা, তাকে একটা বল দিবে, এই যে এখানকার সুতো একটা তাকে উপরের দিকে টেনে রাখবে, সেটার নাম দিলাম হচ্ছে আমি T2। তাহলে m1 বস্তুর উপরে কিন্তু আমি অলরেডি দুইটা ফোর্স পেলাম। একটা হচ্ছে তোমার নিচের দিকে হচ্ছে T1, উপর দিকে হচ্ছে আমার T2, কিন্তু এখানে আরেকটা ফোর্স তোমার থাকবে। কারণটা কি? যেহেতু ভর আমার m1, পৃথিবী থেকে একটা নিচের দিকে টানবে, সেটা কি বলে টানবে? সেটি হচ্ছে আমার, যেহেতু ভর m1, তাহলে নিচের দিকে একটা বলে টানবে, সেটি হচ্ছে m1g। তাহলে এখন দেখো m2 বস্তুর উপরে কিন্তু তিনটা ফোর্স আমার, একটা T2, একটা T1, একটা m1g। তাহলে যেহেতু বস্তু স্থির আছে, তাহলে কি হবে? আমার ফর্মুলা ইউজ করো, সেটা হচ্ছে সাম ওভার এফ সমান সমান এম এ।
তাহলে এ তো শূন্য, কারণ এটা স্থির আছে। তাহলে এখন দেখো T1 উপর দিকে আর M1G আর T1 হচ্ছে নিচের দিকে, তাহলে T2 মাইনাস M1G মাইনাস T1 ইকুয়াল শূন্য। তাহলে T2 কত হবে, হচ্ছে M1G প্লাস T1। T1 এর মান আমরা জানি, T1 এর মান আমরা বের করছিলাম হচ্ছে M2G, তাহলে T2, তাহলে T2 এর মান কত হবে, M1 প্লাস M2G। তাহলে দেখো সুতার টান কিন্তু আমি এই জন্য T1 T2 দিয়েছিলাম, দুটার মান কিন্তু আলাদা আসছে। T1 এর মান আসছিল হচ্ছে আমার M2G আর T2 এর মান আসছে আমার M1 প্লাস M2G। তাহলে এই জন্য দেখো প্রত্যেকটা বস্তুকে আমি আলাদা করে চিন্তা করতে হবে, আলাদা করে চিন্তা করে আমার হচ্ছে এই সুতার টানটা বের করতে হবে। ওকে, এটা গেল তোমার যদি উল্লম্বভাবে থাকে দুইটা ক্ষেত্রে। এখন পুলির ম্যাথটা আমরা দেখতে চাই, ইন্টারেস্টিং ব্যাপার। পুলির ম্যাথ তুমি কিভাবে করবা, তোমার একটা পুলি আছে, একটু আগে দেখালাম, এই পুলি তোমার হচ্ছে পুলির সাইড দিয়ে তুমি হচ্ছে দুইটা সুতা পুলির, একটা হচ্ছে ভর হচ্ছে, একটা ভর হচ্ছে তোমার M1 আর একটা ভর তুমি দাও হচ্ছে M2। একটা ভর দাও হচ্ছে M2। ওকে, তাহলে তোমাকে বলা হয়েছে যে, এবং তোমাকে বলা হয়েছে M1 গ্রেটার দেন M2, M1 গ্রেটার দেন M2 হলে তোমার সুতার টান বের করো। সুতার টান কত, কোশ্চেন, সুতার টান ও তোমার ত্বরণ বের করো, ত্বরণ কত, এটা হচ্ছে কোশ্চেন। এখন দেখো তাহলে আমি কি করব, প্রত্যেকটা বস্তুকে আলাদা 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 করে চিন্তা করব। প্রথমে যদি আমি M1 চিন্তা করি, M1 এর উপর কয়টা বল আছে দেখো তো, M1 এর উপরে বল আছে একটা হচ্ছে M1G। তাহলে এই সুতাটাকে একটা টান দেবে উপর দিকে, এটা T নাম দাও। এখন কেন T1 T2 দিব না, আগেটার সাথে পার্থক্য তুমি একটু চিন্তা করো। আগে ছিল আমার এখানে কিন্তু আমার একটা সেম সুতা, এই পুলির উপর দিয়ে সেম সুতা, এই জন্য টান হচ্ছে একটা T। আর আগে ছিল আমার দেখো একটা এখানে বস্তু রেখে তুমি আবার এখানে আর একটা বস্তু রাখছো। তুমি দেখো এখানে তুমি একটা সুতা ইউজ করতে পারো, এখানে তুমি আলাদা সুতা ইউজ করতেই পারো, বাট তুমি এখানে এখানে মোটা সুতা ইউজ করতে পারো, এখানে পাতলা সুতা তুমি ইউজ করতে পারো, এই জন্য টানটা আমার আলাদা হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার সেম তোমার সুতা বা সেম দড়ি তুমি এখানে ইউজ করতেছো, এই জন্য আমি সুতার টানটা T দিব। দুইটা বস্তুর জন্য টির মানটা আমার সেম হবে। তাহলে উপর দিকে কি কাজ করবে, উপর দিকে কাজ করবে হচ্ছে T। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু আমার M1টা বড়, তাহলে M1টা আমার নিচের দিকে নামবে। তাহলে আমার ত্বরণটা কি হবে, M1টা আমার নিচের দিকে নামবে এ ত্বরণে। ওকে, এখন দেখো তাহলে আমার ত্বরণটা কোন দিকে, এই ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে। M1 এর জন্য কিন্তু এটা M1 ছিল, ত্বরণটা আমার হচ্ছে নিচের দিকে। এখন দেখো তুমি কি করবা, আমার ফর্মুলা ইউজ করবো, সাম ওভার F সমান সমান হচ্ছে MA। এখন কয়টা ফোর্স, দুইটা ফোর্স, একটা T একটা হচ্ছে M1G। তাহলে উপর দিকে ধনাত্মক ধরবো, তাহলে T মাইনাস M1G। এখন দেখো তো এখানে এ যেহেতু নিচের দিকে, তাহলে এটা আমার মাইনাস হবে, কারণ এর তো একটা দিক আছে। এখন উপর দিককে আমি ধনাত্মক ধরে নিয়েছি, তাহলে কত হবে M ইন্টু মাইনাস এ। তাহলে T মাইনাস কত হবে, আমি পেলাম T মাইনাস M1G ইকুয়াল হচ্ছে মাইনাস MA। তাহলে T ইকুয়াল কত হবে, M1G মাইনাস M1, যেহেতু M1 এর কাজ করতেছি M1G। তাহলে এখান থেকে T পেলাম, সরি M1A। আবার M2 নিয়ে যদি আমি চিন্তা করি, ত্বরণটা আমি বের করতেছি, M2 নিয়ে যদি আমি চিন্তা করি, M2 এর উপরে কয়টা বল কাজ করছে দেখো তো। M2 কে যদি আলাদা করে এখানে আঁকাই রাখি আমি, M2 এর উপরে আমার দুইটা বল কাজ করছে। একটা হচ্ছে নিচের দিকে হচ্ছে M2G, নিচের দিকে হচ্ছে আমার M2G, আর সুতার টান আমার উপর দিকে একটা টান T, সেম T, কারণ আমি আগেই এক্সপ্লেন করছি কেন আমার টিটা সেম হবে। তাহলে T আমার উপর দিকে। এখন এই সিস্টেমটা M1 যদি নিচের দিকে নামে, অবশ্যই M2 আমার সেম ত্বরণ দিয়ে উপর দিকে উঠবে, না হলে কিন্তু আমার সিস্টেমটা ঠিক থাকবে না। এখানে এটা বোঝা ইম্পর্টেন্ট, M1 যদি নিচের দিকে এ ত্বরণের নিচে নামে, M2 ও তোমার কি করবে, এ ত্বরণের উপর দিকে উঠবে। তাহলে এই ক্ষেত্রে আমার ত্বরণ কোন দিকে, উপরের দিকে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যদি ফর্মুলা ইউজ করতে চাই, সাম ওভার F সমান সমান MA, তাহলে দেখো T আমার উপর দিকে ধনাত্মক, T মাইনাস হচ্ছে M2G,
তারপরে হচ্ছে আমার ইকুয়াল কত হবে m2a, তাহলে টি তুমি পেলা হচ্ছে m2, কমন নিলে পাবা হচ্ছে g প্লাস a, আর এখানে পাবা হচ্ছে m1 কমন নিলে পাবা g মাইনাস a। ওকে, এটা যদি হয় তাহলে আমি সুতার টানটা আমি দুইভাবে বের করে ফেলতে পারি। তাহলে আমি দুই ক্ষেত্রে এভাবে টি বের করতে পারি। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ যদি বের করতে চাই, দেখো তাহলে এটা আমার 1 নাম্বার ইকুয়েশন দাও, 1 নাম্বার ইকুয়েশন দাও, এটা দাও হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি এটা এখন মুছে দিই, এটা আমার এখন দরকার নেই। তো বাট এই চিত্রটা আবার একটু বুঝাই, সেটি হচ্ছে যে তোমাকে হচ্ছে যেটা করতে হবে, যদি m1 বস্তু এ ত্বরণের নিচের দিকে নামে, m2 বস্তু এ ত্বরণের উপর দিকে উঠবে এবং সুতার টান আমার সেম থাকবে। ওকে, তাহলে এই চিত্র আমার কি হবে, যদি এখানে এটা বুঝে ইম্পর্টেন্ট যে যদি তোমার m1 যদি এ ত্বরণের নিচের দিকে নামে, m2 সেম ত্বরণের উপর দিকে উঠবে আর দুটো টান সমান। এখন এটা অনেকে কনফিউজড হয়ে যায়, এটার জন্য টান তোমার উপর দিকে, তাহলে এটার জন্য টান তো নিচের দিকে হওয়ার কথা। আসলে এমন না, তোমাকে এই জন্যই বসে তুমি ইন্ডিভিজুয়াল চিন্তা করবা। তুমি যখন m1 চিন্তা করবে তখন দেখবা যে একটা টান সুতা উপর দিকে দিবে, আবার m2 যখন চিন্তা করবে তখন দেখবে এই টানটা উপর দিকে হইতেছে। এখন দেখো এই যে দুইটা ইকুয়েশন নিলাম, 1 নাম্বার ইকুয়েশন আচ্ছা এটা 2 নাম্বার না, তুমি এই ইকুয়েশনকে 2 নাম্বার দাও। তাহলে আমি যেটা করব এখন হচ্ছে তোমার 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। 1 - 2 যদি তুমি করো তাহলে কত পাবা দেখো। আমি এটা মুছে দিলাম, এই চিত্রটা আমি মুছে দিলাম। ওকে, 1 এবং 2 যদি তুমি বিয়োগ করো, এখানে আসো 1 - 2, তাহলে কত হবে t মাইনাস m2g মাইনাস t প্লাস m1g, তখন m মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ইকুয়াল হচ্ছে এই পাশে কি হবে m2a মাইনাসে মাইনাসে প্লাস প্লাস m1a। তাহলে দেখো এখান থেকে দেখো টি আমার ক্যান্সেল আউট হয়ে চলে যায়। তাহলে এই দুটো থেকে তোমার জি কমন যায়, কমন গেলে কত হবে m1 মাইনাস m2 ইন্টু এখান থেকে a কত হবে m1 প্লাস m2। তাহলে এর মান কত হবে দেখো m1 মাইনাস m2, নিচে হবে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে তুমি ত্বরণ পেলা। এখন ত্বরণ যদি পেয়ে যাও তুমি সেমভাবে তুমি কি বের করতে পারবা, তুমি হচ্ছে সুতার টান বের করতে পারো। সুতার টান তুমি এইখান থেকে বের করে ফেলতে পারো, এই যে টি ইকুয়াল m2g প্লাস এ, অথবা টি ইকুয়াল m1g মাইনাস এ, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। দেখো এই কাজটা আমি করে ফেলি, সেটা হচ্ছে তুমি এর মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও। দেখো এগুলো সব মুছে দিলাম, সব মুছে দিলাম। টি তাহলে তুমি ওইটা থেকে বের করতে পারতা। তাহলে টি আমার কত লিখলাম, সেটা হচ্ছে m2g প্লাস m2a। তাহলে দেখো আমি এটা মুছে দিলাম, এর মানটা আমি এখানে বসাই দেবো m2g m2g। তাহলে এর মানটা যদি আমি এখানে বসাই দেই, টি ইকুয়াল কত পাবো m2g প্লাস m2, m1 এর মান কত, এর মান কত সেটা হচ্ছে m1 মাইনাস m2, নিচে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে দেখো m2g প্লাস কত হবে m1 m2 মাইনাস m2 স্কোয়ার, নিচে কত থাকবে m1 প্লাস m2 ইন্টু তোমার এখানে জি এখানে আছে একটা। এখন তুমি লসাগু যদি করো এখানে m1 প্লাস m2, তাহলে দেখো কি হবে, এটা গুণ হবে m1 ইন্টু m2 ইন্টু জি প্লাস m2 স্কোয়ার জি, এখানে কত হবে প্লাস m1 ইন্টু m2 ইন্টু জি মাইনাস m2 স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখো তো এই m2 স্কোয়ার জি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যে আমার কি থাকবে দেখো m1 m2g প্লাস m1 m2g, তাহলে কত হবে, এটা হবে হচ্ছে টি ইকুয়াল হবে হচ্ছে 2m1 m2, নিচে কত হবে দেখো m1 প্লাস m2 ইন্টু জি। তোমরা এতদিন ফর্মুলা মুখস্থ করছো, এখন তোমাকে প্রমাণটা দেখালাম এটা কীভাবে তোমার প্রমাণ করা যায়।
আর ত্বরণটা আমার কত ছিল? ত্বরণটা ছিল হচ্ছে m1 মাইনাস m2, নিচে থাকবে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি। ওকে, তাহলে এটা আমি আরেকভাবে চিন্তা করতে পারি। ইজি মনে রাখার টেকনিক একটা আছে এই দুটা ক্ষেত্রে, পুলির ম্যাথের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে তুমি পুলিটা আবার আঁকাও, দেখো খুবই সিম্পল। এই পাশে ছিল আমার m1, এই পাশে ছিল হচ্ছে আমার m2, এবং m1 গ্রেটার দেন m2 ছিল। এই জন্য দেখো ত্বরণের ক্ষেত্রে কি হয়েছে, দেখো m1 মাইনাস m2 নিচে হচ্ছে m1 প্লাস m2। যদি আমার এরকম হইতো m2 গ্রেটার দেন m1, তাহলে আমার কি হইতো, দেখো m2 গ্রেটার দেন m1 যদি হইতো, তাহলে এ আমার হইতো হচ্ছে m2 মাইনাস m1, নিচে হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি। আর ওই ফর্মুলা সেম থাকতো, 2m1 m2 প্লাস m1 ইন্টু m2 প্লাস m1 প্লাস m2। ওকে, তাহলে খুবই সিম্পল। এটা হচ্ছে মাথায় রেখো, যদি এই কেস হয় এটা মুখস্থ করার দরকার নেই, অথবা তোমরা তো ফর্মুলা হিসেবে মনেও রাখতে পারো, বাট এই পুলি ম্যাথটার তোমার অ্যানালাইসিস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সূত্র টান সংক্রান্ত ম্যাথ আমার এখনও শেষ হয় নাই, আমার আরও 2টা ম্যাথে সূত্র টান সংক্রান্ত করবো নেক্সট লেকচারে। তাহলে নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।